একদিন নয়, বাড়িতে কোরআন পড়বে। একটা কথা দাও, আমার কবরের পাশে যাইয়া তুমি আমারই কিছু কোরআন তেলাওয়াত শোনায় দিবানি। বাদশা হাফি ঘুম থেকে উঠে গেল, দেখতে পেল যে উনি বুজুর্গানে দিন ওলি কেরাম, ওনার কবরের পাশে গেলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কবরের কাছে যাইয়া এক পারা তেলাওয়াত করল, পেটের ব্যথা একটু ভালো হয় না, একটু বেড়ে গেল। আবার আরেক পারা তেলাওয়াত করলো, পেটের ব্যথা আবার একটু বেড়ে গেল। আরেক পারা তেলাওয়াত করার পরে পেটের ব্যথা আরো বেড়ে গেল। করা মেজাজের লোক হাফেজ চিৎকার মেরে গাছ থেকে একটা ডালা ভেঙে এনে কবরের মধ্যে 3টা বাড়ি দেয়, খান খান হয়ে যা, কবরের মাটি উঠে যাও। এইভাবে পাগলের মতো হইয়া দৌড়াদৌড়ি করে কি পেলাম, কোথায় যায়, পেটের ব্যথা ভালো হয় না। পরের দিন ঘুমিয়ে যাওয়ার পরে আবার খালেক মিশরি বুজুর্গানে দিন ওলিয়ে কেরাম তার সামনে হাজির। বাদশা হাফি রে, কি করলি রে তুই? দেখ না, তুমি যে আমার এক কবরের মধ্যে বাড়ি দিলা, এই বাড়িটা কবরের মধ্যে লাগে নাই। আমি খালেক মিশরি পিঠটা ঘুরে দিয়েছিলাম, দেখে বাদশা হাফি আমার পিঠটার মধ্যে 3টা দাগ হয়ে গেছে। চিৎকার মেরে বলল, আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝি নাই আপনাকে আমি বাড়ি দিয়েছি। অলিরা যে মরে নাই আমি কোনো দিন বুঝি নাই, অলিরা কোনো দিন মরে নাই, আমি এই কথা কোনো দিন বুঝি নাই। বলল, দুনিয়ার হাফেজদেরকে বলে দিও, হাফেজদের কলিজা কোনো দিন কবরে পচবে না, হাফেজরা কোনো দিন কবরের মধ্যে মরবে না, হাফেজের দরজা তো বেশি হবে। কোরআনের কারণে হাফেজের কলিজাটুকু আল্লাহ জীবিত রেখে দিবেন। এই জীবিতটুকু তার সুন্দর করে জান্নাতের মধ্যে তার ফ্রিজিং করে রেখে দেওয়া হবে। খবরের মধ্যে তার সোয়াল জবাব এই কোরআনেই দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই বাদশা হাফি ঘুমের মধ্যে বলে, কি করতে হবে আমাকে বলেন। বললে, তুই কথা দে, প্রতিদিন যাই আমারে এইভাবে এক পারা করে কোরআন তেলাওয়াত আমাকে শোনাবি কিনা। আমি যখন তোমার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, আমি মনে করেছিলাম তুমি 30টা পারায় আমার কবরের কাছে পড়াই আমাকে শোনাইয়া দাও। আমি এত মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আমি যখন দেখতে পেলাম তুমি রেগে গিয়েছ, আমার আর কোনো উপায় ছিল না, তুমি রাগ করে আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছ। কথা দাও, তুমি আমার কাছে যায় প্রতিদিন অন্তত এক পারা কোরআন তেলাওয়াত করবে। পরের দিন যখন এই বাদশা হাফি কবরের কাছে যায় কোরআন তেলাওয়াত করলো, এই কোরআন তেলাওয়াত করার আগেই সকাল হতেই না হতেই পেটে হাত দিয়ে দেখে তার কোনো ব্যথা লাগে না, একেবারেই কমে গেছে। যখন কবরের কাছে গেলো, যখন এক পারা কোরআন তেলাওয়াত করলো, দেখে তার শরীরের মধ্যে আর কোনো সমস্যা দেখা যায় নাই। এইবার সাহাবি প্রতিদিন খালেক মিশরির কবরের কাছে যাইয়া প্রতিদিন এক পারা তেলাওয়াত করত। আমরা যদি সাক্ষী নেই, কে কয়দিন কার বাবার কবরের কাছে যাইয়া একটু কবর জিয়ারত করলাম। বাবারে, বলে যাবেন না যে বাবা আপনার এই পৃথিবীর মুখ দেখার সুযোগ করে দিয়েছে, আমি খুশি করার জন্য তোমাদেরকে একটা জিনিস দিয়েছি, 2টা নিয়ামত, সেটা হলো একটা তোমার বাবা, একটা হলো তোমার মা। রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমার বাবা মার কাছে সবচেয়ে হক কার বেশি? বলল উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে আবুকা। 3বার মায়ের কথা, 4র্থবারে বাবার কথা। মা যত ব্যথা কষ্ট করে, শীতের কান করে বাতাসে, রাতের আদানি
সন্তান যখন মায়ের কোলে প্রস্রাব করে দেয়, সন্তান কোনোদিন নিজে বুঝে প্রস্রাব করে না। মায়ের কোলে প্রস্রাব করে দেওয়ার পরে মা কাপড়টা বদলাইয়া এই পাশের কাপড়টা ওই পাশে নিয়ে যায়, সন্তানকে আবার বুকে নেয়, আবার প্রস্রাব করে দেয়। এইভাবে রাতের বেলায় সন্তান তার মাকে কত কষ্ট দিল। মা মা বলে চিৎকার করলে মায়ের ঘুম ভেঙে যায়। কিন্তু এইভাবে মায়ের কাছে সন্তান যখন চিৎকার মেরে, মা কোনোদিন সন্তানকে ফেলে ঘুমাইতে পারে না। বন্ধুরা, শেষ বয়সে বাবা মা সন্তানের দিকে তাকায়া থাকে, দেখি আমার বাবা আমার কাছে এসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাবা মা যখন বড় হয়ে যায় তুমি ততটুকু সময় তার কাছে দাও, বাবা মা কষ্ট পেয়ে যেন একটু উ আ শব্দও না করে। নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন, পৃথিবীর মাঝে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার মাকে তোমার কাছে পাবে, তোমার মাকে কাছে পাবে, তোমার মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বাবা মা যদি সমস্যা হয়ে যায়, তাহলে বাবা মাকে রেখে তুমি হজে যাওয়ার নিয়ত করলে যদি মুমূর্ষ সময় হয়ে যায়, আল্লাহ পাক ইচ্ছে করলে এই বছর না হয় পরবর্তী বছর তোমার হজের সমতুল্য সব তোমাকে কামানোর সুযোগ দিবেন, হজ করার সুযোগ দেবেন। বাবা মা এমন অসুস্থ, তাকে সেবা করার জন্য তোমাকে যদি প্রয়োজন হয়, এই পর্যন্ত তার কাছে থাকার প্রয়োজন হয়ে যাবে। নবী আমাদের কি বলে দিয়েছিলেন, পৃথিবীর মানুষেরা একবার লক্ষ্য করে দেখো, প্রতিটা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সে যখন জন্মগ্রহণ করলো, তার মা শৈশবকাল থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হয় ততক্ষণ তার খেদমত করেছে, ততক্ষণ পর্যন্ত তার সেবা করেছে, বাচ্চাকে কোনো কষ্ট দেয় নাই। এই মার দাম এত বেশি, এই মাকে আমরা যদি কষ্ট দেই, অনেক মহিলা আমি দেখে আসছি প্যান্ডেলে বসা আছে, অনেক মহিলারা বসে আছে। এই জন্য আমি মহিলা সম্পর্কে একটু কথা বলবো, আশা করি খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী 13টি বিয়ে করেছেন, মতান্তরে 9-11 থেকে 13টি বিয়ে। নবী সবচেয়ে বেশি প্রথমে যাকে সান্নিধ্য লাভ করে, যার সাহস শক্তিতে ইসলামের কাজ করেছেন, তার নাম হলো খাদিজা, খাদিজাতুল কুবরা। খাদিজা রাসূলকে বেশি বেশি সাহস যোগাইতেন। আর সবচেয়ে ছোট কনিষ্ঠ কুমারী মহিলা হযরতে আয়েশা। এই আয়েশাকে পেয়ে রাসূল খুব খুশি। মহিলাদের মাঝেও খুব আড়ি থাকতো। একদিন হযরতে আয়েশা বললেন, আপনি খালি বারবার কেন খাদিজার কথা বললেন? যে বুড়ি মহিলা, আপনি আমার কাছে এসে তার কথা কেন বারবার বলেন? নবী বললেন, আয়েশা গো, তুমি কি জানো, আয়েশা তুমি কি জানো খাদিজা আমার জন্য কি করেছে? আমি যখন হেরাগয়, আমি যখন বাবা যেতাম, আল্লাহ দেনে কাটাইতাম, হঠাৎ করে একদিন আসমান থেকে একজন ফেরেশতা এসে আমাকে জোর করে চাপাইয়া ধরলো। আমি গামতে গামতে দৌড়াইয়া খাদিজার কাছে আসলাম। খাদিজা গো, আমারে একটু শান্তি দাও, আমি মরে গেলাম, আমি আর বাঁচতে পারবো না গো খাদিজা। কে যেন গো আমারে চাপাইয়া ধরলো, আমি ভয় পেয়ে গিয়েছি। খাদিজাতুল কুবরা তাকে কম্বল দিয়ে জড়াইয়া ধরে বললেন, হে নবী, চলো না গো, নওফেল বিন ওয়ারাকের কাছে নিয়ে যায়। নওফেলের কাছে যাওয়ার পরে, হিব্রু ভাষার পণ্ডিতের কাছে যাওয়ার পরে, তার চাচাতো ভাই নওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে নওফেল বলল, খাদিজা
তুমি জানো না নবী হওয়ার যতগুলি লক্ষণ দেখা যায়, শেষ যুগের নবী মুহাম্মদ সে তো হবে শেষ নবী। তোমার ভয়ের কোনো কারণ নাই গো খাদিজা। খাদিজা তুমি সৌভাগ্যবান, তুমি একজন নবীর স্ত্রী হয়ে গেছো গো খাদিজা। খাদিজা চিৎকার করে বললেন, নবী তুমি কোথাও যেও না গো নবী, আমার ছেড়ে তুমি কোথাও যেও না। আমি যতদিন বেঁচে থাকবো গো নবী, আমারে ফেলে তুমি কোথাও যেও না গো নবী গো। আমার ব্যবসা বাণিজ্যের গড়ে রাতের আধারে যখন দেখতাম তুমি আলো জ্বালাইয়া ব্যবসার হিসাব করো, আমি যখন তোমারে আমার হিসাব থেকে আমি দায়মুক্ত করতাম, তুমি কুপিটুকু নিবাইয়া দিলে দেখতাম ঘরের মধ্যে কুত থেকে জেনে গো আলো রৌশনি বের হয়ে আসছে গো। ও নবী মুহাম্মদ, আমি এমনিতেই তোমার প্রেমে পাগল হই নাই, আমি শুধু পাগল হয়েছি গো খাদিজা। তো কুবরার দিকে তাকাও, একবার তাকাইয়া বলো আমি খাদিজাকে তুমি বিয়ে করবানি গো মুহাম্মদ। নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম, তোমার ভিতর আমি অনেক নূর দেখতে পেরেছি, যে নূর আর কোনো মানুষের ভিতর নাই। নবী গো তুমি মাঝে মধ্যে হেঁটে গেলে আমি তোমারে দেখি নবী, তোমার ডানে বামে সামনে পিছনে কেমন জানি ফেরেশতার মতো তোমার রিসিপশন করে নেই গো, কিসের জানি সুগন্ধি দেখা যায়, আতর গোলাপের সুগন্ধি গো নবী। এই সুগন্ধির কারণে আমি তোমার পিছনে পিছনে চলে যাই নবী গো, তোমার দেখলে আমি পাগল পরাণ হয়ে যাই। এই খাদিজা তার শেষ স্ত্রী। খাদিজা একদিন বললেন, নবী গো আমি বৃদ্ধ মহিলা, আমার বাগে যে কয়দিন, আমার বাগে যে কয়দিন আপনার সহবত হবে, আমি খাদিজা আমার আয়েশার জন্য ওয়াকফ করে দিলাম। নবী গো আপনি বাকি সময়টুকু হুজরাখানায় আয়েশার ঘরেই কাটাইবেন গো নবী। নবী, নবী গো আপনি যে কেন, যদি জানতো মানুষ পাগল পরাণ হয়ে যেত গো নবী। 6 থেকে 7 বছরে হযরত আয়েশাকে বিয়ে করে আনলেন। আয়েশারে নিজের ঘরে আনতে চায়, আয়েশা আসে না, দৌড় দিয়া তার ঘরে চলে যায়। হযরতে আবু বকর বললেন, হে নবী মুহাম্মদ, আমি যখন বাহিরে খেদমত করি আমি অস্থির হয়ে যাই, আমি যখন বাড়িতে চলে আসি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, তোমার কোলে তুলে দিলাম আয়েশা রে গো। আয়েশা রাতের বেলা তোমার সাথে থাকবে, খেদমত করবে, দিনের বেলা আমি থাকবো, বাকি রাতের বেলা সে থাকবে, গোটা 24 ঘন্টা আমি আবু বকর এবং আমার মেয়ে আয়েশা মিলে খেদমত করব। এরকম নিয়ত সবার থাকা ভালো কিনা বলেন? এই আয়েশা যার সন্তান, তার নাম শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবেন না। পুরুষদের মাঝে সর্বপ্রথম যে ইসলাম কবুল করেছে তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে কলেমা পড়েছেন, বিশ্ব মানবের ভিতরে কোটি কোটি মানুষই যারা কলমা পড়ে মুসলমান হবে, অর্ধেক কলেমা সওয়াব আবু বকরের পাল্লাই, আর অর্ধেক কালিমা সওয়াব তার পাল্লাই হবে। হাসরের ময়দানে নেকি বদির ওজন করা হবে রে বাবারা। যখন নেকি বদির ওজন করা হবে, তামাম জাহানের মানুষের নেকির পাল্লা যা হবে, আবু বকরের নেকির পাল্লা তার চেয়ে বেশি বেশি ওজন হয়ে যাবে। আর কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমরা তাকে রেখে দিলাম, ভাবনি করোনার মধ্যে আয়না ধরে যখন তাকে শনাক্ত করতো তার জ্বর আছে শরীরে কিনা, বাকিটুকু পরীক্ষা নিরীক্ষা হতো পরে। কবরের মধ্যে শুধু সাময়িক পরীক্ষা করে আপনাকে জান্নাতের অথবা জাহান্নামের টুকরা করে দেওয়া হবে, আগুনের টুকরা দেওয়া হবে,
নয়তো বেহেশতের আঞ্জাম দেওয়া হবে। কিন্তু হাসরের ময়দানে আপনার আমলনামা নেকি বদি ওজন করা হবে। নবী চিৎকার মেরে বলবেন, ফেরেশতারা রে, কোথায় নিয়ে যাও আমার উম্মতরে? কেন জাহান্নামে নিয়ে যাও? বলবো জাহান্নামে নিয়ে যাই, কারণ সে জাহান্নামের কবরের গর্ত থেকে তাকে নিয়ে আসছি। তুমি কি জানো না, তার মৃত্যুর পরে কত আলেম ওলামায়ে কেরাম তার নেককার সন্তান এলেম রেখে গিয়েছিল, নেককার সন্তান রেখে গিয়েছিল, সদকায়ে জারিয়া করে রেখে গিয়েছিল। তারা যখন ওই পৃথিবী থেকে তার জন্য পাঠাইছে, ওখানে কবরের মধ্যে সদকা জারিয়া হইয়া ওই রকমভাবে সবগুলো আস্তে আস্তে কবরের মধ্যে পড়ছে। আরেকবার আমার সামনে ওজন করে দাও না নেকিটা। ওজন করার পরে দেখা যায় তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেওয়া হলো। বাবারা আমার, এক ব্যক্তিকে টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। বলল কোথায় নিয়ে যাও? বলল আমি কবর জাহান্নামের সঙ্গ দেখে দেখে তারা জাহান্নামে নিয়ে যাই। বলল না গো, এই দেখো না আমার কাছে একটু নেকি আছে, এইটুকু পাল্লাই দিয়ে দিলাম। দেওয়ার পরে তার নেকির পাল্লা বাড়ি হয়ে গেল, জান্নাতে দাখিল করে দেওয়া হলো। নবী বলল তুমি কি জানো এই লোকটার আমল কি? বলল কি? লোকটা যখন মারা যায়, যখন তার স্ত্রীর সঙ্গে সাহাবত করেছিল, বলেছিল বিবি গো, ও বিবি, জীবনে যদি কোনো দিন একটু সুযোগ পাই, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমি মাদ্রাসায় দিয়ে একজন বড় আলেম বানাইব। এই বলে মায়ের রেমে সন্তান আসার পরে বাবা মারা যায়। নবীজি বললেন ওই লোকটা সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, যখন আলিফ বা তাই সবক দেওয়া হয় রে, এই লোকটার কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি মাদ্রাসায় দু একজন সন্তান পড়াইতে রাজি না? ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আবু বকরের মেয়ে 200 সাহাবা উস্তাদ ছিল, আলেমা ছিল। আয়েশার চেয়ে বেশি হাদিস ওনার স্ত্রীদের মধ্যে কেউ জানে নাই। যত সমস্যা হতো গো, ওনার কাছে যাইয়া সমস্যার সমাধান করা হতো। হযরত আয়েশা রাসূলকে বললেন, রাসূল, আমি আপনারও না দেখলে আমি পাগল হয়ে যাই, আপনি আমার ছেড়ে কোথাও যাবেন না। নবী যতক্ষণ পর্যন্ত বাহির থেকে ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত হযরতে আয়েশা ঘুমাইতে যাইতেন না। মাগো, জানি অনেক মহিলারা সেই যে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছেন, স্বামী কোথাও থেকে না আসার পরে যদি সম্ভব হয় আগে ঘুমাবেন না, যদি সম্ভব হয় স্বামীর আগে খাবেন না, স্বামীর একটু খেদমত করবেন, স্বামীর কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। হযরতে আয়েশা একদিন ঘরে বসে বসে যখন কাঁথা সেলাই করতেছে, এমন সময় হঠাৎ করে সুইটা হারায় গেল। আয়েশা চারদিকে তার কুপি জ্বালাইয়া সুই খুঁজে সুই পায় নাই। নবী নূরে বুঝাচ্ছাম হঠাৎ করে এই মুহূর্তে ঘরে বসে গেলেন। যাওয়ার পরে আয়েশা চিৎকার মেরে বলল, নবী গো, তুমি কি জানো আমি তোমার অপেক্ষায় ছিলাম, আমার কুপির আলোতে আমি সুই খুঁজে পাই নাই, তুমি যখন আমার ঘরে এসে গেছো তোমার নূরের আলোতে আমি সুই পেয়ে গিয়েছি। প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা একদিন নবীরে বললেন, নবী গো, আমি ছোট মানুষ, খেলাধুলা আমার ভালো লাগে। নবী, আপনি বুড়া মানুষ, আপনার বয়স এত বেশি, নবী গো একটু সময় আমার সঙ্গে দিবেননি? নবী বললেন, কি গো আয়েশা, তুমি কি চাও? বলল, নবী গো, আপনার সঙ্গে চাঁদি মারাতের মধ্যে আমি উঠানের মধ্যে একটু দৌড়াদৌড়ি খেলতে চাই। বলল, আমি বুড়া মানুষ, তোমার সঙ্গে পারবো কি না? আয়েশা বললেন, আসি দেখি না একটু। হযরত আয়েশার সঙ্গে নবী করিম এই পাশ থেকে দৌড় দিলে অর্ধেক মাঠে যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মাঠের ওই পাশে চলে গেলেন, উঠানের ওই পাশে যাই হাততালি দিয়ে বলেন, নবী, বুড়া মানুষ কি কোনোদিন ছোট মানুষের সঙ্গে পারে? নবী লজ্জা পেয়ে গেলেন। আয়েশা, তুমি আমাকে লজ্জা দিলা? নবী গ নবী, এমন কোনো দিন ছোট মানুষের সঙ্গে পাল্লা দিয়েন না। নবী, তুমি জানো নে গ কার সঙ্গে দৌড় দিয়েছ? আমি নবী যদি হেরে যাই, তামাম জাহানের, বিশ্ব জাহানের নবী হেরে যাবে, নবী কোনো দিন হেরে যেতে পারবে না। আরেকটা দৌড় আমার সঙ্গে দিবা কিনা? আয়েশা বলল, একটা কেন, 3টা হলেও দেব। আরেকবার একটা দৌড় দিলেন আয়েশার সঙ্গে। আয়েশা দৌড় দেওয়ার পরে নবীজি অর্ধ উঠান যাওয়ার পরে নবীজি এমনভাবে কোথায় জানি গেলেন, নবীজিকে আর দেখে খুঁজে পাওয়া গেল না। বন্ধুরা, নবীজি বলল, দীর্ঘক্ষণ পরে এসে বলল, আয়েশা রে, তুমি জানো না মানুষ যখন আল্লাহর দিদার হয়ে যায় তখন আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যায়। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন মানুষ আল্লাহকে দেখে নিজের চোখে। যদি সে সন্দেহ করে, আল্লাহ মানুষকে অবশ্যই অবশ্যই দেখে। তুমি জানো না, অনেক অলিরা নামাজের মধ্যে যাওয়ার পরে কাফেররা যখন দৌড়াইয়া নিয়ে এসেছে, আসার পরে গো ওই অলি লোকটারে আর দেখতে পাওয়া যায় না। হাজি মহাজের হাজি এমদাদুল্লাহ মাক্কি মহাজের রহমতুল্লাহ আলাই, রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, তাদের মুজেজা শুনলে এইরকম অনেক মুজেজা আপনারা পাবেন। আমি বলতে চাই, হজরতে আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমি আর জীবনেও কোনো দিন আপনার সাথে দৌড়াদৌড়ির পালাতে আমি থাকবো না। এই আয়েশাকে বললেন, আয়েশা রে, চলো না খানা খেয়ে নেই। যখন খানা খেতে গেলেন, আয়েশা যতবার হাড্ডিগুলো খেয়ে খেয়ে চিবিয়ে ফেলে দেন, গোস্তের টুকরা খেয়ে হাড্ডিগুলি ফেলে দেন, নবীজি হাড্ডিটা তুলে তুলে হাড্ডির মধ্যে তিনি চিবিয়ে চিবিয়ে খান। আয়েশা বললেন, নবী গো, আপনার কি ঘৃণা হয় না? আপনি কেন জানি আমার ফেলানো হাড্ডিটুকু আপনি চিবায়া চিবায়া খান, আপনার কি ঘৃণা হয় না? নবী বললেন, আয়েশা, দুনিয়ার মানুষে জানক আমি আয়েশারে কত ভালোবাসি, আমি আমার আয়েশারে কত ভালোবাসি। নবী পানি পান করলে আয়েশা গ্লাসের যে দিক দিয়া পানি পান করত, সেই দিক দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলে আয়েশা বলল, নবী গো, আপনার কি ঘৃণা হয় না? আমি গ্লাসের যে দিক দিয়ে পানি খেয়েছি, আমার অবশিষ্ট পানিটুকু আপনি খেয়েছেন। মা ও বোনেরা, আপনি এবং স্বামী স্ত্রী প্রয়োজন হলে দস্তরখানা বিছাইয়া একই পাত্রের মধ্যে আপনি ইস্তেমাই খানা খাওয়ার চেষ্টা করেন, স্বামীর সঙ্গে আপনার মহাব্বত বেড়ে যাবে। বন্ধুরা, আমি বলতে চাই, যে স্বামী স্ত্রী জীবনযাপন করবেন মৃত্যুর আগ পর্যন্ত, কোনো নরাদম কোনো পুরুষ যদি তার স্ত্রীকে মারপিট করে হাত তুলে, ওই মহিলা যদি একবার আল্লাহর দিকে তাকাইয়া চিৎকার মারে, ওই স্বামী কোনো দিন ওই জান্নাতে যেতে পারবে না। আর মহিলা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই স্বামী যদি নারাজ হয়ে যায়, ওই মহিলা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। হাদিসে আসছে, মহিলা যদি মারা যায়, স্বামী যদি কবরের কাছে যায় চিৎকার দিয়ে বলে, আল্লাহ গো, আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা তার স্ত্রীকে মাফ করে দিবেন। স্ত্রী যদি চিৎকার দিয়ে বলে, আমার স্বামীর প্রতি কোনো দাবি নাই, আমার স্বামী ভালো মানুষ, হাজার হাজার মানুষের সাপোর্টের চেয়ে সবচেয়ে বড় সাপোর্ট হলো স্বামী স্ত্রীর। ঠিক কিনা বলেন? আমরা আজ থেকে পণ করব, আমাদের সন্তানাদিকে মক্তবে পড়াবো, ইউনিভার্সিটি পড়ান, যেখানেই পড়ান, আপনি ইংরেজি পড়ান, বাংলা পড়ান, কিন্তু একটা ছেলেরে আপনি হাফেজ বানান, কোরআনের আলেম বানান। আর প্রতিটা মানুষকে কোরআনের শিক্ষা যদি না দেন, আপনার কবরে যাওয়ার আগেই আপনার শাস্তি হয়ে যাবে দুনিয়াতে, আর মৃত্যুর পরে হাসরের ময়দানে কবরে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং ভাইয়েরা, আমি বলতে চাই,
নয়, এই পৃথিবী বেশি দিনের সময় নয়। আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছেন এই সময়ের ভিতরে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমরা সকলেই আজ থেকে পণ করি, সকলেই আমরা একটু নামাজটা পড়ব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই নামাজ পড়ার তৌফিক দান করেন, হক হালাল মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক সকল দিক থেকে যেন হেফাজত করেন। আমার পরবর্তীতে আরও দুজন বক্তা আছে, সেই জন্য আমি আমার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার